মানে এখন করোনাকালীন সময়ে হুম, বিভিন্ন বিষয় তো ফিল্ডে যাওয়া যায় না, তো জি জি সেজন্য আমি ছোট ছোট মানে বিভিন্ন স্বাস্থ্যের বিষয়, যেমন আজকে জনসংখ্যা দিবস ছিল, জি জি ওইটার উপরে ভিডিও তৈরি করে মানে দিছি, যেটা দেখে আমার ন্যাশনাল খুবই মানে আমারে মানে প্রশংসা করছে যে খুবই রাইট সুন্দর হয়েছে। রাইট তারপরে আমি আগে যেমন লেখা দিলে স্কুলের পেজ দিলে হয় ভিউয়ার্স 50-60, 800 ভিউয়ার্স হয়ে গেছে, মানে দেখছে ভিডিওটা আর কি। মাশাআল্লাহ তো এই জন্য আমার অফিসিয়াল ভাবে অনেক উপকার হয়েছে। থ্যাংক ইউ ভেরি স্যার। গুড ওয়েলকাম। এখন এই জন্য বললাম যে শুধুমাত্র যে ফিন্যান্সিং করে ইনকাম করবেন বা ফাইবার আফওয়ার্ক ইনকাম করবেন সেটার দিকে কেউ থাকবেন না। আপনি এখন থেকে শুরু করে দেন নিজেদের পথা। নিজেরা যদি কোনো চাকরি করেন সেখানে কিন্তু আপনি কোম্পানির লাভ করতে পারবেন, আপনারও কি বেনিফিট হবে। এখন এলিজাবেথ কিন্তু আমাদেরকে প্রমাণ দিল না। জি স্যার। Good. এলিজাবেথের মনে করেন এখন কি হলো, জি স্যার। বিভিন্ন এলিজাবেথের যে বসরা আছে ওনার প্রতি আলাদা একটা কি থাকবে, নজর থাকবে না। জি জি স্যার। স্যার, আমাকে বলছে একদিন মানে আমাদের জুমে যখন মিটিং হবে তখন একদিন ওনাদেরকে দেখাইতে শিখাইতে বলছে। এবার দেখেন আপনি কিন্তু অন্যদের চেয়ে একটা আলাদা বা মূল্যায়ন পাবেন, জি স্যার। এটা একটা বড় ব্যাপার। এখন এই জন্য আপনাদের এই কাজটা খুবই ভালোভাবে কি আপনাদের লাইফ চেঞ্জ করে দিতে পারে। আচ্ছা, আমরা এখন আজকে কি করব, ফেসবুক অ্যাড রানটা দেখাবো। আমরা প্রথম যাব কোথায়, আমাদের ফেসবুক পেজে, তাই তো? ফেসবুক পেজ থেকে আমরা আমাদের কি বিজনেস পেজে যাব, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, প্রথমত আমরা জি স্যার। বিজনেস আজকে স্যার দেখাবো স্ক্রিন পুরোটা আসছে না স্যার। স্ক্রিন আসে নাই, মানে এটা তো মোবাইল দিয়ে দেখাচ্ছি। স্যার না স্যার, স্যার মোবাইল দিয়ে ওই ছোট্ট আকারে দেখা যাচ্ছে উপরে স্যার, পুরো স্ক্রিন আসে নাই। আমার এখানে তো আসছে স্যার। উপরে স্ক্রল করলে আসবে। কোনো সমস্যা আছে স্যার দেখেন। পুরোটাই তো আসছে স্যার। হ্যাঁ আসছে না, এখানেও জি দেখা স্যার। যাচ্ছে। আসছে স্যার, এখন আসছে, এখন আসছে স্যার। আমরা আমাদের কি ফেসবুক আইডিতে ঢুকবো, এভাবে এভাবে দেখাবো না লম্বাতে দেখাবো, কোনটা? সবাই এখন যে অপশন স্যার লম্বা করেন। লম্বা করবো না। স্যার স্যার লম্বাই আগেরটাই দেখান বোধহয় স্যার। ভালো ছিল স্যার। আগেরটা ভালো ছিল স্যার, আগেরটা। ওকে। আমরা সবাই সবার কি ফেসবুক বিজনেস পেজ তৈরি করছি না, সেটা তো আছে নাকি? জি স্যার। আচ্ছা, এখন আমরা প্রথমত আমরা কি করব, একটা পোস্টকে আমরা কি করব, অ্যাড রান করব। ম্যাক্সিমাম বায়াররা কিন্তু এটাই দিবে, অনেকে দিবে কি ওয়েবসাইটকে কি পোস্টিং করার জন্য। তো সেক্ষেত্রে সেটাও আমরা দেখাবো আজকে। আর একটা জিনিস দেখাবো কি, আমরা কিভাবে একটা পোস্টকে অ্যাড রান করতে পারি, তাই না? জি স্যার। এখন পোস্টে যদি আপনি অ্যাড দিতে যান তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের পোস্টটা তৈরি করতে হবে না, বা পোস্টটা রেডি করতে হবে তো নাকি? জি স্যার। প্রথমে আমরা কি করব, আমাদের যে পেজে থাকুক, বায়ারের পেজ হোক বা আপনার পেজ হোক, আপনি আগে কি করবেন, আগে পোস্টটা ক্রিয়েট করে সেটা আগে পোস্টটা দিবেন। পোস্টটা দেওয়ার পরে আসলে পোস্টের মধ্যে দেখবেন যে কি কেমন ভিউ হয়, কেমন এঙ্গেজমেন্ট হয়, সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগে আপনি কি করবেন, একটু শেয়ার করবেন দু একটা গ্রুপে বা আপনার আইডিতে, তারপর দেখবেন মানুষ কেমন এঙ্গেজ হয়। এটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এঙ্গেজটা হচ্ছে কম্পিউটার থেকে সবগুলো আসে, এখান থেকে আসে না। দেখেন এই পোস্টটাতে আমি দিয়েছি, এটাতে কিন্তু অ্যাড রান করে নাই। এখানে কতটা, ময়লা হয়েছে, পরিষ্কার করতে হবে। 466 টা কি
যে কথা বলবেন মাইক্রোফোনটা মিউট করে নিয়ে। আচ্ছা, আমি এই পোস্টটা দেখেন 466 কি আছে, পিপল রিচ করছে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন এই পোস্টটা দেখেন, যখন একসাথে আপনি 3-4টা পোস্ট দিবেন তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আসলে কোন পোস্টের মধ্যে কি বেশি আপনার মানুষ কি এঙ্গেজ হয়েছে, তাই তো? জি স্যার। সেটা হলো আপনাদের জন্য সুবিধা যে যত বেশি এঙ্গেজ হবে একটা পোস্টে, তখন আপনি বুঝতে পারবেন যে এই পোস্টটা যদি আপনি অ্যাড রান করেন তাহলে কি হবে, আপনার কি অ্যাডে মানুষ বেশি দেখবে, তাই তো? কারণ অ্যাডে জি কিন্তু স্যার। একটা নির্দিষ্ট থাকে যে একটা $1 হয়তো আপনাকে 500 থেকে 1800 লোককে দেখাবে ফেসবুকে। এখন 500 দেখাতে পারে সর্বনিম্ন, আবার সর্বোচ্চ 1800 লোককে দেখা যাবে। এখন সেটা ডিপেন্ড করবে আপনার পোস্টটা কত সুন্দরভাবে তৈরি করেছেন। আচ্ছা, আমরা মোটামুটি সবাইকে আমরা পোস্ট দিতে পারবো। পোস্টটা দেওয়ার পরে কি আমরা ইমেজ দিতে পারবো। এরপরে আমরা দেখতে পারবো কি আমাদের পোস্টে এঙ্গেজমেন্ট কেমন, নাকি? আমরা একদিন ওয়েট জি করি স্যার। স্যার। বা আমরা 2-3 ঘন্টা ওয়েট করার পরে আমরা কি পোস্ট মানে রান অ্যাড করবো, অ্যাড রান অ্যাড করবো। আচ্ছা, এখন দেখেন আমি এখানে যতগুলা দেখলাম, তাহলে এই পোস্টটা আমার কাছে কি মনে হলো মানুষ বেশি ফলো করছে বা দেখছে, তাই তো? তাহলে আমরা এই পোস্টটা বুস্ট পোস্ট যে অপশন আছে সেখানে ক্লিক করব। আচ্ছা, যখন আপনি ক্লিক করবেন অটোমেটিকলি কি মোবাইল দিয়ে আপনি এখানে অপশনগুলো পাবেন। দেখেন আপনি যে পোস্টটা দিয়েছেন চলে আসছে কিনা লেখা সহ। জি স্যার। জি স্যার। জি স্যার। দেখেন সম্পূর্ণ লেখা কিন্তু এখানে আছে। সি মোডে ক্লিক করলে কিন্তু দেখা যাবে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন নিচে নামেন, দেখেন এখানে কি আছে, হোয়াটসঅ্যাপ, তাই তো? তার মানে কি আপনি এই অ্যাপটা রান করলে আপনি হোয়াটসঅ্যাপে কি যাবে, মেসেজ যাবে, দেখা যাবে। মেসেজ যাবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করার একটা সুবিধা আছে, ডাইরেক্ট আপনি লিড কালেকশন করতে পারতেছেন, তাই না? ফেসবুকে তো অনেক সময় জি ফেক স্যার। আইডি থাকে, কিন্তু হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা পেলে আপনার জন্য সুবিধা বা আমাদের জন্য সুবিধা। বা আপনি এটা চেঞ্জ করতে পারবেন। চেঞ্জের জন্য কোথায় আসবেন, এই নিচে দেখছেন একটা আছে অটোমেটিক গেট মোর এঙ্গেজমেন্ট, একটা হচ্ছে গেট মোর কি মেসেজ। গেট মোর মেসেজ যদি আমি ক্লিক করি তাহলে কি এখানে ফেসবুক মেসেঞ্জারে মেসেজ আসবে, ঠিক আছে? আর হোয়াটসঅ্যাপও আপনি সেট করতে পারবেন। দুইটার একটা আপনি কি এখান থেকে সেট করতে পারবেন। অটোমেটিকলি কি নিচে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, তাই তো? জি স্যার। আপনি অটো ছাড়া যদি আপনি এখানে ক্লিক করেন, জি স্যার। দেখেন ক্লিক করার পরে কি আসছে অপশন, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ দুইটা আসছে কিনা, জি ঠিক আছে? তাহলে আমরা হোয়াটসঅ্যাপে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে, আর যদি মেসেঞ্জারে ক্লিক করে তাহলে কি মেসেঞ্জারে মেসেজ যাবে, ঠিক আছে? তাহলে আমরা এভাবে কি সিলেক্ট করতে পারবো। আমার এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করা আছে, তাই সেটা আমি আর কিছু করলাম না। আচ্ছা, আমরা উপরে দেখি একটু, এখানে দেখেন কি লেখা আছে, পোস্ট এঙ্গেজমেন্ট, এটা তো আমার পূর্বে ছিল, ঠিক আছে? লিংক ক্লিক করছে হচ্ছে 20 জন, পিপল রিচ করছে 466, আর এঙ্গেজ হচ্ছে 41 জন। এটার কারণ হচ্ছে এই ডাটা আমাকে দেখাচ্ছে অ্যাড দেওয়ার পরে যখন মানুষ এঙ্গেজ হবে তখন সেটা কার দ্বারা হবে, মানে ফেসবুকে আমি টাকা দিয়েছি দেখি কি সে দেখাচ্ছে, তাই তো? তার আগে আমার কত টাকা জমা আছে, মানে কত এঙ্গেজমেন্ট আছে সেটা আমাকে ফেসবুক দেখিয়ে দিল। এরপরে নিচে নামবেন, আমরা সিলেক্ট করলাম কি হোয়াটসঅ্যাপে মেসেজ আসার জন্য, নিচে আসবেন। এখন কি স্মার্ট অডিয়েন্স, বুঝতে পারছেন? দেখা যাচ্ছে এখানে জি স্যার। কি লিখবেন, এডিট, এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনার যে এলাকায় আপনার বিজনেস
আপনি ইচ্ছা করলে অনেকের বিজনেস আছে কি যে লোকাল এলাকায়, এখন আপনার ধানমন্ডি এলাকায় একটা রেস্টুরেন্ট আছে, এখন ধানমন্ডি গুলশান থেকে খুব কম লোকে কি সেখানে যাবে খেতে, তাই তো? এখন আপনি যদি ধানমন্ডি আশেপাশে কি অ্যাড রান করেন, তাহলে আশেপাশের লোকজন সে রেস্টুরেন্টে আসবে, জি স্যার। ঠিক কিনা? আর স্ক্রিন জি শেয়ার তো স্যার। হ্যাঁ, স্ক্রিন আবার করতেছে শেয়ার। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? এখন আমাদের যেহেতু ট্রেনিং সেন্টার, আমাদের যেহেতু সারা বাংলাদেশ থেকে কি হয় মানুষ ভর্তি হতে পারে, অনলাইনে ক্লাস করতে পারে, তাহলে আমরা এটা চেঞ্জ করে দিব। বুঝতে পারছেন? আমরা টার্গেটেড লোকেশনটা আমরা ফেস করে দিব, আমরা জাস্ট নিজস্ব লোকেশনে দিব না, আমরা সারা বাংলাদেশে সেই অ্যাপটা দেখাতে চাচ্ছি। সেটার জন্য আমরা কি করব? দেখলেন তো কিভাবে ক্লিক করলাম? আপনারা প্র্যাকটিস করবেন সবাই, প্র্যাকটিস করতে কিন্তু টাকা লাগবে না। আমি টাকা দিই। বাংলাদেশ। চট্টগ্রাম ডিভিশন আমি দিলাম, ঠিক আছে? তারপর আমি আবার টাইপ করব। ডিভিশন রংপুর দিয়ে এবার পুরা বাংলাদেশ সেভ দিয়ে দেখি, একটাতে সেভ করি, সমস্যা নেই। Save হচ্ছে না। সবাই দেখতেছেন? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি।
আপনাদের যে নির্দিষ্ট এলাকা আছে সেটা টাইপ করবেন। টাইপ করার পর এখানে নিচে কিন্তু অটোমেটিক চলে আসবে। আসার পরে কিন্তু সিলেক্ট করতে হবে। যদি সিলেক্ট না করেন তাহলে কিন্তু হবে না। আর এখানে ভুল কিছু টাইপ করা যাবে না। ফেসবুক যেটা, ফেসবুকের নিজস্ব কি লোকেশন আছে, ম্যাপ আছে, এবং সেই ম্যাপ থেকে ফেসবুক কি করবে, আপনাকে শো করাবে যে আপনি কোনটা সিলেক্ট করবেন এবং সেটাই সিলেক্ট করতে হবে। রংপুর ডিভিশন, ঢাকা ডিভিশন, চিটাগাং ডিভিশন, আচ্ছা আরেকটা দিক খুলনা। খুলনার লোক আছেন এখানে? তাহলে আমি এরপর সেভ দিয়ে দিলাম। এখন হয়ে গেছে ঠিক মতো। এখন দেখেন রিজন, ঠিক আছে, আমি রিজনে ক্লিক করলাম। রিজনে ক্লিক করার পর কি লোকেশন আসলো, লোকেশন সেট করলাম। আচ্ছা এজটা সেট করব। দেখেন 18 থেকে আপনি এখানে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। আপনি ইচ্ছা করলে 18 কমেও দিতে পারবেন। 15 থেকে, আমি 15 থেকে কত দিব, 37 দিলাম। আচ্ছা আমি ইচ্ছা করলে কি করতে পারবো, ওমেন দিতে পারবো, ইচ্ছা করলে ম্যান দিতে পারবো, আপনি ইচ্ছা করলে অল দিতে পারবেন। অনেক ক্ষেত্রে কি আপনি মহিলাদের ড্রেস থাকে, তো সেই জন্য কি আপনার ওমেন সিলেক্ট করতে পারবেন, তাই না? তখন আপনার নির্দিষ্ট কি অডিয়েন্সের কাছে আপনার প্রোডাক্টটা কি অ্যাডভার্টাইজ করা হবে। তাহলে আমরা এখন সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। তাহলে অডিয়েন্স কি সেভ হলো নাকি? জি স্যার। জি স্যার। এরপর হচ্ছে টার্গেটেড, যে আমি কোন গ্রুপে দেখাবো সেটা তো আমি সিলেক্ট করে নেই, সেটা তো সিলেক্ট করতে হবে। সেটা তো এখান থেকে না, ঠিক আছে। 15 থেকে 37 অল লোকেশন, তাই তো? হলো মানে কোন গ্রুপটা আমাদের প্রোডাক্টটা দেখবে সেটা অপশনটা কোথায় আছে। এখানে শো করতেছে না কেন বুঝতে পারতেছি না। এখানে একটা শো করার কথা যে আমরা আসলে কোন গ্রুপকে দেখাবো। ডিজিটাল মার্কেটিং, এই যে এখানে লেখা আছে না নিচে দেখেন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, ফাইবার, জি স্যার। ফ্রিল্যান্সার আউটসোর্সিং, পার্ট টাইম জব, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অর কি ওয়ার্ক ফ্রম হোম। এগুলো আমি সিলেক্ট করেছিলাম গতকালকে। গতকালকে ক্লাস না দেখেছিলাম এটা, নাকি জি সকালে স্যার। দেখেছিলাম? না স্যার, গতকালকে। গতকালকে দেখেছিলাম, তাই তো? এখন এটা তো ফিক্সড জি হয়ে আছে, এটা কিন্তু এভাবে আসবে না, মানে আপনি চেঞ্জ করতে পারবেন। আচ্ছা আমার স্যার, মনে হয় এটা ফিক্সড হলে এখন আর আসে না। আচ্ছা আমি বলে ফিক্স করে ফেলছিলাম, এটা আমি কম্পিউটার থেকে ঠিক করতে পারবো। আচ্ছা দেখেন এখানে হ্যাঁ কিন্তু স্যার, আপনারা এই কি জন্য করতে আসে পারবেন, না। আপনি এখানে কি অডিয়েন্স কি দিতে পারবেন। আপনার যেরকম লোকেশন হ্যাঁ জি। টাইপ করছি না নাম, সবাই বুঝতেছেন? জি স্যার। লোকেশন যেভাবে আমরা জি নাম স্যার। টাইপ করেছি সেভাবে এখানে আপনার অডিয়েন্স আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন। এখন আপনি যদি একটা ল্যাপটপ সেল করেন,
তাহলে আপনি অডিয়েন্স দিবেন কি? ইন্টারেস্ট দিবেন হচ্ছে যারা ল্যাপটপ দিয়ে সার্চ দেয়, কম্পিউটার দিয়ে সার্চ দেয়, এবং যারা কি এই রিলেটেড যে কিওয়ার্ড গুলা সেটা আপনি এখানে কি সেট করে দিবেন। এরপরে নিচে আসেন, আসার পরে কি আছে এখানে দেখেন, এখানে আছে মানে 800 টাকায় এখানে আপনি ইচ্ছা করলে ডলার দিতে পারবেন, ইচ্ছা করলে টাকা দিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা। ঠিক আছে, কার্ডে অবশ্যই ডলার থাকতে হবে, সেটাকে তারা টাকাতে কেটে নিতে পারে, আবার ডলারও কেটে নিতে পারে। মানে দেখেন ট্রিপল রিস্ক করবে কত, 1.3 কে হতে 3.9 কে, তাই তো? জি স্যার। জি স্যার। বাজেট হচ্ছে 800। আচ্ছা কতদিন? 5 দিন, তাই তো? 5 দিনে জি স্যার। 800 টাকা খরচ হবে। আচ্ছা এখানে 5 দিনের পরিবর্তে আপনি ইচ্ছা করলে 6 দিন দিতে পারেন, 7 দিন দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। কি ঠিক কিনা? জি স্যার। জি এখানে স্যার। আপনি বাড়াইতে পারবেন, এই ধরেন 6 দিন দিলাম, মাইনাস করলাম 5 দিন, ঠিক আছে? এখন এখানে দেখেন আমি পার ডে কত, $160, মানে সরি 160 টাকা পার ডে আমার থেকে খরচ হবে। আচ্ছা রান দিস অ্যাড অন ইনস্টাগ্রাম, আপনি কি ইনস্টাগ্রামে সে অ্যাডটা দিতে চান কিনা? যদি দিতে চান তাহলে এখানে অন করে দিবেন, আর যদি না চান কি অফ করে দিবেন। আমার কথা কি শোনা যায়? জি স্যার। ইনস্টাগ্রামে যদি আপনি অ্যাড রান করতে চান তাহলে কি করতে হবে, এটা অন করে দিতে হবে। এবং জি স্যার। সি ইনস্টাগ্রাম প্রিভিউ, আমরা প্রিভিউতে যাই, ইনস্টাগ্রামে কিভাবে একটা আমাকে আমার অ্যাডটা দেখাবে। দেখছেন ইনস্টাগ্রামে এইভাবে দেখাবে, বুঝতে পারছেন? জি তাহলে আপনি স্যার। কি একটা অ্যাডের মাধ্যমে 2 জায়গায় কি করতে পারতেছেন, অ্যাড দিতে পারতেছেন। অনেকে তো জি স্যার। বায়ের কাজ দিয়ে কিন্তু ইনস্টাগ্রাম এবং কি ফেসবুক পেজ দুইটাতে অ্যাড দেওয়ার জন্য, তো আপনি এখানে একবারই কিন্তু 2 জায়গায় অ্যাড দিতে পারছেন। এবার দেখেন পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলে ঠিক আছে আপনার অটোমেটিকলি কি করবেন, এই যে আপনি এখানে কার্ড সিলেক্ট পেমেন্ট মেথড, আপনার কার্ড দিবেন, কার্ড নাম্বার বসাবেন প্রথমে। আমার এখানে যদি সেট করা আছে, প্রথমে ক্লিক করবেন কোথায়, যে আপনার ভিসা কার্ড না মাস্টার কার্ড না অন্যান্য কার্ড। আমরা যেহেতু স্যার কি বলেন, ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে কার্ডের মাধ্যমে কি পেড করা যাবে? না এটা হচ্ছে আপনি যে কার্ডটা আপনার ইন্টারন্যাশনালি ব্যবহার করতে পারবেন, মানে ডলারে আপনার টাকাটা জমা হবে, সেই কার্ডটা ব্যবহার করতে পারবেন। তাহলে স্যার ভিসা এবং মাস্টার কার্ডের মধ্যে পার্থক্য কি? মাস্টার ভিসা কার্ড সেটাতে আলাদা আলাদা ক্যাটাগরি, কিন্তু আপনার তো ভিসা কার্ড আছে, মাস্টার কার্ড থাকতে পারে বাংলাদেশের, তাই না? স্যার বাংলাদেশের ভিসা কার্ড থাকতে পারে, মাস্টার কার্ড থাকতে পারে, কিন্তু এটা তো স্যার ইন্টারন্যাশনাল। আমার অফ হয়ে গেছে। দেখাচ্ছি এটা কি স্যার ইন্টারন্যাশনাল। এটা স্যার এই কার্ড গুলি হচ্ছে যে ডুয়েল টলারেন্স কার্ড যেগুলি আছে, যেমন সব দেশে চলে, বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে নিয়ে গেলে সব দেশে চলে যে কার্ডগুলির কথা বলা হচ্ছে মনে হয়। আমি তো সেটাই বললাম, যেটা আপনার আপনি যে কার্ডটা ইউজ করে আপনি কি ডলারে ট্রানজাকশন করতে পারবেন, ব্যাপারটা বুঝতে পারছেন? এখন আপনার কোনো কার্ড জি স্যার। কি ডলার ট্রানজাকশন করা যাবে? না স্যার। আপনি নিজেও জানেন, তাই না? আপনি তো জমা দিচ্ছেন কি টাকা, কিন্তু আপনি যখন ডলার জমা দিবেন, মানে টাকাটা জমা দিয়ে বলবেন যে এটা ডলারে কনভার্ট করতে যে অ্যাকাউন্টে, তো সেই কার্ডটাই কি হবে, তার এখান থেকে সাউন্ড আসতেছে, জিনিসগুলো খেয়াল রাখেন। আচ্ছা এখন হলো বাংলাদেশে ইবিএল কার্ডটা
সবচেয়ে জনপ্রিয় এটার জন্য। আপনারা ইবিএল কার্ড একবারে সহজে পাবেন 7 দিনের মাথায়। শুধু একটা ছবি নিয়ে যাবেন আর ভোটার আইডি কার্ড নিয়ে যাবেন, আপনাকে কার্ড দিয়ে দিবে। কিন্তু আপনার কি বাংলাদেশে ইউজ করতে পারবেন সেই কার্ড দিয়ে। যদি আপনি কি ইন্টারন্যাশনালি করতে হয় তাহলে পাসপোর্ট লাগবে। বাংলাদেশে আপনি সব শপিং করতে পারবেন সেই কার্ড দিয়ে, কিন্তু ইন্টারন্যাশনালি যখন আপনি কি কার্ড ব্যবহার করতে হবে তখন পাসপোর্টে আপনাকে এন্ডোজ করে দিবে। আপনি টাকাটা জমা দেওয়ার সময় বলে দিতে হবে যে এটা ডলারে কনভার্ট করে দেওয়ার জন্য, তখন তারা ডলারে কনভার্ট করে দিবে। সেই ডলারটাই আপনি কি করবেন ভিসা কার্ড, এখানে ইউজ করবেন। স্যার ভিসা কার্ড ইন্টারন্যাশনাল ইউজ করার জন্য কি আমাদের পাসপোর্ট লাগবে? আপনার সব কার্ড তো আপনার সব ব্যাংক তো ইন্টারন্যাশনালি অ্যালাউ করে না, তাই না? জি স্যার। এখন আমি বলে দিচ্ছি স্পেসিফিক ইবিএল কার্ড বা ইবিএল ব্যাংকে যাবেন, সেখান থেকে আলাদা একটা কার্ড নেবেন, যে কার্ডটা ইন্টারন্যাশনালি আপনার ব্যবহার করতে পারবেন। ইন্টারন্যাশনাল ব্যবহার না, এটা শুধু কি আপনি শপিং করতে পারবেন, অনলাইনে ব্যবহার করতে পারবেন। এই কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন না, টাকা তুলতে পারবেন না। ঠিক আছে, এখন ইন্টারন্যাশনাল অনেক কার্ড আছে, যেমন কি এসএসবিসি যে ব্যাংক আছে তারা দেয়, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এটা হচ্ছে ইন্টারন্যাশনালি কি আপনার এখান থেকে ডলার আপনি যখন জমা দিবেন, অ্যাকাউন্টটা ডুয়েল কারেন্সি করে নেবেন, ডলার জমা দিবেন, আপনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আপনার যে আমেরিকা শাখা আছে সেখান থেকে আবার সে ডলার তুলতে পারবে। বুঝতে পারছি? কিন্তু অনলাইনে আমাদের সবচেয়ে সহজ হচ্ছে ইবিএল এর কার্ড। এখানে শুধু আপনি অনলাইনে সব কেনাকাটা করতে পারবেন, এখানে টাকা তুলতে পারবেন না কার্ড দিয়ে। আচ্ছা, এখন কি হলো, আমরা কার্ড কি করলাম, আমরা এখানে নিজেদের কার্ডটা কি তথ্য দিলাম নাকি? কার্ডের তথ্যটা হচ্ছে কি কি দিবেন, কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট এবং কার্ডের পিছনে যে নাম্বারটা আছে সেটা, 3টা সংখ্যার নাম্বার একটা থাকবে সেটা। তাহলে আমাদের অ্যাডটা কি রেডি হয়ে গেল নাকি? তাহলে আমি কি পোস্ট দিতে জি পারি? স্যার। সবাই বুঝছেন তো? এটা এখানে কোনো কিছু কারেকশন, জি স্যার। এখানে কিন্তু আগে ব্যাট নিত না, এখন দেখেন আমার 120 টাকা ব্যাট নিচ্ছে। এটা সরকারে এখন ব্যাট বসেছে ফেসবুকের অ্যাড থেকে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে এই প্রসেসটা তো বুঝতে পারছেন নাকি সবাই? জি স্যার। যদি একটু বোঝায়। আবার বুঝাবো জি স্যার। নাকি? আবার জি বুঝাবো? স্যার। এই যে আপনি বুস্ট পোস্ট যখন ক্রিয়েট করবেন তখন অটোমেটিকলি কি আপনি এখানে চলে আসবেন। আসলে কি করতে হবে, প্রথমে আপনি এখানে অডিয়েন্স সেট করতে হবে। বুঝতে পারছেন? এখানে আপনার জি গেট মোর মেসেজ যদি ক্লিক করেন তাহলে নিচে কি অপশন পাবেন যে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে নাকি মেসেঞ্জারে মেসেজ যাবে। জি স্যার। ঠিক আছে, আপনি তো হোয়াটসঅ্যাপ ক্লিক করলে হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে, আর যদি মেসেঞ্জারে ক্লিক করেন তাহলে মেসেঞ্জারে মেসেজ যাবে। ঠিক আছে, আর অটোমেটিক দিলে জি ফেসবুক নিজস্ব সে সেট করে দিবে মেসেজটা কোথায় যাবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, গেট মোর জি, মেসেজে স্যার। ক্লিক করার পরে দেখেন এখানে আমার এখানে দেওয়া আছে যে হোয়াটসঅ্যাপের উপরে টিক চিহ্ন দেওয়া আছে, কিন্তু এখানে মেসেঞ্জারের উপরে যদি আমি টিক দিই তাহলে কি হবে, ফেসবুক মেসেঞ্জারে মেসেজটা আসবে, তাই না? আচ্ছা, এরপরে নিচে জি, নামার স্যার। পরে আপনি দেখবেন স্মার্ট অডিয়েন্স, এখানে এডিট অপশনে ক্লিক করবেন, করলে কি হবে, আপনি কোথায় কোথায় একটা কি রান করতে চাচ্ছেন সেটা সেট করবেন এবং কোন কোন পিপলকে আপনি দেখাবেন, টার্গেটেড অডিয়েন্স গুলা সেটা সেট করে দিবেন। এরপরে নামবেন নিচে, নামার পরে এখানে টাকার অ্যামাউন্টটা লিখবেন। এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ডলার দিতে পারবেন, ইচ্ছা করলে 800 পরিবর্তে 600 দিতে পারবেন, আপনার ইচ্ছা 700 দিতে পারবেন। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো দিবেন। ঠিক আছে, 1000 টাকাও দিতে পারবেন আপনার ইচ্ছা।
ঠিক আছে? কেমন? এটা তো পারবেন। যদি আবার আসে দেখতে থাকেন, আমি আপনাকে ওইটিকে পাঠিয়ে দিচ্ছি। এখন তো নাই নাকি? স্যার বের হয়ে গেছে আপনি বলার পরে। আচ্ছা, এখন আমি 800 সিলেক্ট করলাম, 5 দিন দিলাম নিচে। এখন বুস্ট পোস্টে ক্লিক করব। এখন বুস্ট পোস্ট হওয়ার পরে ফেসবুক কি করবে? প্রথমে রিভিউতে পাঠাবে। ঠিক আছে? রিভিউতে ফেসবুক আগে দেখবে, দেখার পরে কি করবে? সে সময় নিবে, তারপর এটা অ্যাকসেপ্ট করবে। কারণ এখানে আপনার কোনো কারণে কি, আপনি যদি কোনো একটা গাঁজা বা সিগারেটের অ্যাড দেন বা এমন কিছু অ্যাড দিলেন যেটা হচ্ছে কি লিগেল না, ঠিক না? সেটা তো হতে পারে নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। সেজন্য ফেসবুক নিজে কি করবে? রিভিউ করবে। আচ্ছা, এখন এটা রিভিউতে আছে, এই দেখেন রিভিউ অপশনে আছে। যদি অ্যাড চালু হয় এখানে কি থাকবে? অ্যাক্টিভ থাকবে। আমরা এরপরে কি করব? যদি আমরা মেসেঞ্জারে কি করছি, যে সেট করে দিলাম যে কি মেসেঞ্জারে আমার মেসেজ আসবে, সেই ক্ষেত্রে কি করতে হবে? আমার মেসেঞ্জারে তো অটো মেসেজ সেট করতে হবে না? জি হবে স্যার। কিনা? আচ্ছা, প্রথমে আমি যাব কোথায়? আমাদের বিজনেস সুইট, সেখানে যাব নাকি? বিজনেস সুইট আমরা জি স্যার। ডাউনলোড করে রেখেছি, আশা করি সবার কাছে ডাউনলোড জি করা স্যার। আছে। ঠিক আছে, আমরা সেখানে যাব। সেখানে যাওয়ার পর আমার যদি অন্যান্য আমাদের ফেসবুক পেজ থাকে, যদি আমি অন্য একটাকে সিলেক্ট করতে হয়, তাহলে উপরে ক্লিক করে আমি এখান থেকে আমি সিলেক্ট করে নিব যে আমি যে পেজের অ্যাড রান করেছি। আচ্ছা, এখন এখানে নিচে দেখবেন যে 9টা ডট আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা এখানে কি করব? সেটিং অপশনে ক্লিক করব। সেটিং অপশনে ক্লিক করার পর দেখেন অটোমেটিক রেসপন্স, দেখছেন আপনি একটা অপশন আছে অটোমেটিক রেসপন্স অপশনে আমরা কি করব? ক্লিক করব। জি স্যার। সেখানে ক্লিক করার পর ইনস্ট্যান্ট রিপ্লাই একটা অপশন দেখছেন? জি স্যার। জি স্যার। ইনস্ট্যান্ট কি মেসেজটা যাবে সেটা কিন্তু এখানে আপনার সেট করতে পারবেন। ঠিক আছে? মানে একটা কাস্টমার বা যে কোনো লোক যখন মেসেজ দিতে চেষ্টা করবে, তখন তার কাছে এই মেসেজটা যাবে, ওয়েলকাম। মানে ওয়েলকামের পরে কি, তার ফার্স্ট নেম অফ রিসিপশন, মানে যে মেসেজটা দিবে তার প্রথম নামটা এখানে শো করবে। বুঝতে পারছি? আচ্ছা, জি এরপরে স্যার। থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং আস, তারপর উই হ্যাভ রিসিভ ইউর মেসেজ, প্লিজ মোর ইনফরমেশন কল মি, হোয়াটসঅ্যাপ নাম্বার। তারপর আপনি সেভ দিবেন। তাহলে আমাদের কি প্রথম যে মেসেজটা দিবে, আচ্ছা সেভটা তো আবার দিতে হবে। ইনস্ট্যান্ট যে মেসেজটা আসবে, ইনস্ট্যান্ট রিপ্লাই করবে, সেটা আমি সেট করলাম। তারপর অ্যাওয়ে মেসেজ, মেসেজ হচ্ছে যখন আপনি অনলাইনে থাকবেন না, বা আপনি অ্যাওয়ে মেসেজ একটা টাইম সিলেক্ট করে দিলেন যে এই টাইমের ভিতরে আপনার অটোমেটিক মেসেজটা যাবে, সেটাকে বলা হয় অ্যাওয়ে মেসেজ। দেখেন এখানে কিন্তু আপনি কি করতে পারবেন? এডিট অপশনে গিয়ে আপনি আপনার মতো করে কি করতে পারবেন? মেসেজ সেভ করতে পারবেন। আপনি যেটাই লিখবেন এখানে কি সেভ করা থাকবে। 500 ওয়ার্ডের ভিতরে কি আপনি লিখতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। তারপরে সেভ অপশনে ক্লিক করবেন, সেভ হবে। আচ্ছা, এরপরে দেখেন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, মানে আপনাকে যদি কোনো প্রশ্ন করে কোন একজন কাস্টমার যে এটার দাম কত বা আপনাদের অ্যাড্রেস কোথায়, এটার উত্তরটা আপনার আগে যদি টাইপ করা থাকে, সেই যে প্রশ্ন করবে সেটার উত্তর কি অটোমেটিকলি কি চলে যাবে। এটা একটা মজা না? জি স্যার। জি স্যার।
আচ্ছা, কারণ এটা কিন্তু আপনার নির্দিষ্ট কিন্তু কাস্টমারে আপনাকে কোশ্চেন করবে, তা আপনি কিন্তু অন্ততপক্ষে 8-10টা আপনি কোশ্চেন জানে যাবেন যে সবসময় এটা কোশ্চেন গুলা করতেছে সবাই, তাহলে এটা আপনি কি করলেন, অটো সেট করে দিলেন যে এই কোশ্চেনটা করবে সাথে সাথে অ্যান্সারটা চলে যাবে। আচ্ছা, এখানে দেখেন আমি 3টা কোশ্চেন এবং অ্যান্সার সেট করেছি। একটা লিখছি কি এই কোর্সের জন্য কত টাকা লাগবে, এর নিচে দেখেন লেখা আছে কিনা 14 দিনের শর্ট কোর্স 500 টাকা, মোবাইল দিয়ে ফুল কোর্স 2000 টাকা, কম্পিউটার দিয়ে ফুল কোর্স 4000 টাকা, স্পোকেন ইংলিশ কোর্স 500 টাকা। সবাই দেখছেন? জি স্যার। জি স্যার। আমি যদি এখানে কি করতে চাই, ছবি অ্যাড করতে চাই, সেটাও পারবো। দেখেন এখানে ছবি অ্যাড করার অপশন পাইছেন? জি স্যার। জি স্যার। আপনার এই লেখার সাথে কি হবে, এই ছবিটা যাবে, তখন কাস্টমার আর কি হবে, তার কাছে ভালো লাগবে না দেখে, জি স্যার। জি স্যার। কারণ অটোভাবে সে অ্যান্সারটাও পাচ্ছে, আবার এটার একটা ইমেজও পাচ্ছে। দেখা যায় অনেক সময় খাওয়ার রেস্টুরেন্টের কি একটা মেনু থাকে যে আমি চিকেন ফ্রাই খাবো, সেটার দাম কত, এখন আপনি কি একটা ছবিও দিয়ে দিলেন আবার রেটটাও দিয়ে দিলেন, তাহলে জিনিসটা কি সুন্দর হবে কিনা? জি। জি জি স্যার। স্যার। সুন্দর হবে। তো সেটা আপনারা এভাবে সেট করবেন। একটা মাত্র করলাম, এই যে দ্বিতীয় দেখেন প্রশ্ন করলাম কি আমি কোর্স করতে চাই, তাহলে কি লিখলাম, দেখলাম যে ঘরে বসে অনলাইনে আয় করুন, রেজিস্ট্রেশনের জন্য কল করুন অথবা নিম্ন ফর্মটি ফিল আপ করুন এবং মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটা আমি কি করলাম, এখান থেকে ছবি দিতে পারবো, আর যদি দিতে না চাই আমরা সেভ দিব। নিচে আরেকটা অ্যাড করলাম, আপনার অফিস কোথায়, ক্লাস কিভাবে আমি করতে পারবো, অনেকেই প্রশ্নটা করে, তো সেটা আমি কি লিখলাম, আমাদের অফিস বনশ্রীতে, তবে আপনার অফিসে আসার প্রয়োজন নেই, আপনি বাসায় বসে জুম অ্যাপস এর মাধ্যমে ক্লাস করতে পারবেন অনলাইনে। আপনি যদি ভর্তি হতে চান তাহলে আমাদের নাম্বারে ফোন দিয়ে ভর্তি কনফার্ম করবেন। আপনি যদি আরো কি কোশ্চেন অ্যাড করতে চান তাহলে অ্যাডে ক্লিক করলে এভাবে কি কোশ্চেন 4 কোশ্চেন 5 অ্যাড করতে পারবেন না? জি। এখন এই জিনিসটা জি স্যার। অনেক মজার কিনা জি স্যার। জি স্যার। বলেন? আপনি নিজের এখানে সেট করে আপনি একটা স্যার। অন্য আইডি থেকে আপনি ট্রাই করবেন যে আপনার কোশ্চেন গুলোর উত্তর আসে কিনা। হ্যাঁ বলেন, কে কি বলছেন? স্যার বলতেছিলাম যে মানে আহ, যে পেজটা যে রিলেটেড মানে সেই রিলেটেড আমাকে নিজেকেই প্রশ্ন তৈরি করতে হবে, নিজেকেই উত্তর দিতে হবে, মানে উত্তর দিতে হবে, তাই তো? জি, যে রিলেটেড পেজ, যে রিলেটেড কাস্টমার আপনাকে কোশ্চেন করবে, তার মানে আপনার পেজে মনে করেন আপনার একটা রেস্টুরেন্টের পেজ আছে, তাহলে যারা কোশ্চেন করবে তারা তো ওই রিলেটেডও করবে, তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে করবে, করবে না। না। আর ডিজিটাল মার্কেটিং এর এসে খাওয়ার কি কোনো আইটেমের কি কোশ্চেন করবে, করবে না। জি না স্যার। তো সেক্ষেত্রে হ্যাঁ স্যার। আমরা এইভাবে সেট করব, এরপরে সেভ দিব, তারপরে আমাদের কি মোটামুটি কাজ শেষ। ঠিক আছে, এখানে আমরা আর কিছু করব না। এখন কি হলো, আমাদের যদি কোনো কি কেউ যদি আমাদেরকে কমেন্ট করে তাহলে কি হবে, অ্যান্সার যাবে নাকি? জি স্যার। এই দেখেন অটো অ্যান্সার গুলা, অত কোশ্চেন গুলা কিন্তু যে আমার এখানে মেসেঞ্জারে ঢুকবে তার কাছে চলে যাবে, আর উত্তরগুলো কিন্তু অটোমেটিক চলে যাবে। দেখেন আমাদের অফিস বনশ্রীতে, তবে আপনার অফিসে, এটা আমরা সেট করছিলাম না তখন, দেখছিলেন? এটা কিন্তু অটোমেটিক চলে গেছে কিনা? জি স্যার। জি স্যার, চলে গেছে। তাহলে এরকম কি আপনি প্রচুর কোশ্চেন সেট করতে পারবেন এবং উত্তরটাও কি আপনি সেট করে নিতে পারবেন। আমার কথা কি শোনা যায়? জি স্যার। এখন আসেন আরেকটা অপশন, এটা হলো কি আমরা তো হোয়াটসঅ্যাপে কি করলাম, মেসেজ দিবে আমাদেরকে। এখন
হোয়াটসঅ্যাপে আমি হয়তো কি করে থাকতে পারি, নামাজ পড়তে পারি, বাথরুমে থাকতে পারি, তাই না? আমি অনলাইনে জি নাও থাকতে পারি, তখন কি হবে? তখন কি মুসিবত হবে বলুন? হোয়াটসঅ্যাপে যদি ফেসবুকের মতো এভাবে অটোভাবে সেট করা যেত তাহলে ভালো হতো না? জি জি স্যার। স্যার এখন দেখেন হোয়াটসঅ্যাপে কিন্তু জি স্যার বিজনেস নাম্বার লাগবে, অটোমেটিকলি বিজনেস একটা নাম্বার আপনি কি হোয়াটসঅ্যাপ অ্যাপস ডাউনলোড করতে পারবেন এবং সেখানে বিজনেস মানে আপনার নাম্বারটা দিয়ে আপনি বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেই অ্যাকাউন্টে কি করবেন, আপনি লিংক করে রাখবেন। বুঝতে পারছেন? সবাই বুঝছেন? জি স্যার আচ্ছা, এখন হলো যে এটা হলো বিজনেস আমার নাম্বার। এরপরে কোথায় যাবেন? এখানে যাবেন সেটিং এ, সেটিং এ যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন বিজনেস টুলস আছে একটা, সেখানে ক্লিক করবেন। তারপর এওয়াই মেসেজ একটা অপশন দেখতেছেন, জি ফেসবুকে স্যার যে এওয়াই মেসেজ অপশন ছিল না, সেই অপশন এখানেও আছে। জি এখানে ক্লিক করবেন, করার পরে আপনি এখান থেকে এডিট অপশনে যাবেন। আপনি এখান থেকে যা সিলেক্ট করতে চান আপনি কি করতে পারবেন, লিখতে পারবেন। খেয়াল করছেন এখানে লেখা আছে যে, জি স্যার এখন আমরা এই লেখাটা কি করলাম, আমি সেট করলাম, সেট করে সেভ করে দিলাম, ওকে করলাম। এখন যদি কোনো কি কাস্টমার আমাকে ডাইরেক্ট মেসেজ দেয় তাহলে আমরা দেখবো যে আসলে তার কাছে কিভাবে যাবে। দেখি আমরা, এই যে দেখেন এই ভদ্রলোক কি হলো, আমার যে অ্যাডটা সেটা থেকে কি হলো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ দিল। মেসেজ দেওয়ার পরে এটা শো করবে আই স দিস অন ফেসবুক, ঠিক আছে? তখন অটোর কি এই রিপ্লাইটা যাবে, এটা কিন্তু আমি রিপ্লাই দিই নাই, এটা কিন্তু অটো হয়েছে। খেয়াল করছেন? মানে বুঝতে পারছেন কিনা? সবাই বুঝতেছেন জি ব্যাপারটা? স্যার মানে এটা যেহেতু আমার এখানে সেট করা ছিল সেটা অটোভাবে চলে যাবে। তাহলে কি আমাদের জন্য ভালো না? জি স্যার তাহলে অ্যাড রান করলে কি লাভ, অ্যাড রান করে কিভাবে আমরা কি মেসেঞ্জারে অ্যাড করতে পারবো, অটো সেট করতে পারবো মেসেজ, সেটা তো বুঝতে পারছেন সবাই? জি স্যার বুঝতে পারছি। আর কোনো কোশ্চেন আছে কিনা এই ব্যাপারে বলেন। স্যার বলতেছি ডেবিট কার্ডটা যদি আমি করি তাহলে কি সবগুলো হবে?